জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশের দাবিতে জিআরবিটি কর্তৃপক্ষের সঙ্গে ডেপুটেশনে মিলিত হয়েছেন পরীক্ষার্থীরা। মঙ্গলবার পরীক্ষার্থীদের এক প্রতিনিধি দল কী অবস্থায় রয়েছেন তা জানতে অফিস লেনস্থিত জিআরবিটি অফিসে গেলেন। আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। কবে নাগাদ তাদের ফলাফল প্রকাশ করা হবে এই বিষয়ে জানতে চেয়েছেন। কিন্তু অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় হচ্ছে জিআরবিটির আধিকারিকরা এই বিষয়ে কোনো দপ্তরে সদুত্তর দিতে পারলেন না। তাতে একটা বিষয় স্পষ্ট, এখনো দপ্তর সিদ্ধান্ত নেয়নি কবে গ্রুপ ডি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। স্যার, আমরা তো জিআরবিটির গ্রুপ ডির গ্রুপ। আমাদের বাড়ি তো বিভিন্ন জনের বিভিন্ন জায়গায়। আমার বাড়ি খোয়াই ডিস্ট্রিক্ট। আমি দেখেন বিগত 4 বছর প্রায় হয়ে গেছে আমাদের রাইটিং পরীক্ষা এবং ইন্টারভিউ হয়েছে। তো ইন্টারভিউ হয়ে যাওয়ার পরও এখনও আমাদের রেজাল্ট আউট হচ্ছে না। এই জন্য আমরা সবাই একসাথে জমাতে হয়েছি। আমরা প্রতিবাদ করতে চাই না, আমরা শুধু একটু জানতে চাই যে কবে নাগাদ দেওয়া হবে। আমরা জিআরবিটি গ্রুপ ডি যারা দিয়েছি, কমপ্লিট করেছি, তারা সবাই আমরা ডিপ্রেশনে আছি, খুব ডিপ্রেশনে আছি। এই জন্য জমায়েত হয়েছি। আমরা আন্দোলন করতে চাই না, আমরা জাস্ট একটু জানতে চাই সরকারের কাছে, বা আমরা অফিসের মেন হেড ক্লার্ককে আমরা তো জানি না, কেউই জানি না, নাম কি ওনার কিছু জানি না, শুধু আমরা রিকোয়েস্ট করতে চাই। নমস্কার। এর আগে তো গ্রুপ সি হয়ে গেল। গ্রুপ সি হয়েছে, তার জন্য তো আমরা এসেছি। তাদের হয়েছে 1 বছর হয়ে যাচ্ছে প্রায়, এই জন্যই তো এসেছি। কতজন রয়েছেন আপনারা? হ্যাঁ, আপনারা কতজন রয়েছেন? আমরা কতজন রয়েছেন গ্রুপ? আমরা তো এখানে আছি 50 জনের উপরে হবে। আর আমরা পরীক্ষা দিয়েছি মিনিমাম 12,000 হবে এই ইন্টারভিউ। আধিকারিকদের সঙ্গে ডেপুটেশন শেষে এক পরীক্ষার্থী বলেন, 4 বছর হয়েছে জিআরবিটি গ্রুপ ডি পরীক্ষা হয়েছে, কিন্তু এখনো ফল প্রকাশ করছে না। অথচ গ্রুপ সি পরীক্ষার পর যথারীতি ফল প্রকাশ করা হয়েছে। কবে নাগাদ ফল প্রকাশ করা হবে তাও বলতে পারছেন না আধিকারিকরা। তার মানে হচ্ছে মহাকরণ থেকে এখনো এই বিষয়ে আধিকারিকদের কাছে সবুজ সংকেত আসেনি। সেটা গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি দেখছি আমরা জিআরবিটি মানে কর্তৃপক্ষের, আমরা খুবই আনন্দ আপ্লুত, এবং সরকারের যে ট্রান্সপারেন্সি স্বচ্ছতা নিয়োগ করছে এর থেকে আমরা বেকাররা খুবই আনন্দিত। কিন্তু গ্রুপ সিটা প্রসেসটা কমপ্লিট হওয়ার পরেও আমরা জিআরবিটিটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা আরেকটু বেশি আনন্দ হইতাম আর কি। তো আমরা বেশি কিছু না, জাস্ট আমরা এখানে যে ম্যাডাম আছে বা ইনচার্জে যে স্যার আছে তারা জাস্ট আমরা জানতে আইছি যে আমরা রেজাল্টটা যদি তাড়াতাড়ি দেওয়া হয় তাহলে আমরা ভালো হইতো আর কি। জাস্ট এইটুকুই, আর কিছু না। আসল বল কথা হয়েছে আপনাদের? এখনো পর্যন্ত কোনো কথা হয়েছে না, তবে গেটের তারা কইতেছে যে হয়েছে না। তো আমরা জাস্ট জানতে চাই, অন্য কিছু না, মানে শুধু জানতে চাই যে কবে নাগাদ হতে পারে। কারণ আমরার মধ্যে অনেক ওভার এজ আছে, দাদাও আছে অনেক দূরের থেকে আসে, তাই হয়তো বা ওভার এজ হয়ে যেতেছে আস্তে আস্তে। তো তাইও যদি মিড লিস্টে আউট হলে তাই যদি পায় তাহলে মনে হয় তাই উপকৃত হইব, সঙ্গে আমরাও যদি উপকৃত হয় যারা যারা পাই। এই নিয়ে কতবার আইছেন আপনারা জানতে? না, আমরা জানতে চাইছি এই প্রথম, এবং আমরা শান্তিপূর্ণভাবে জানতে চাই, জাস্ট জানতে চাই, এর চেয়ে বেশি কোনো কিছু না। কিন্তু সরকারের বারে বারে ধন্যবাদ জানাতে চাই, কারণ গ্রুপ সির যে ট্রান্সপারেন্সি হয়েছে তাতে আমরা বেকাররা অনেক খুশি, অনেক খুশি। রাজ্যের প্রায় 12,000 যুবক যুবতী গ্রুপ ডি পরীক্ষা দিয়েছেন। 4 বছর আগে পরীক্ষা দেওয়া হলেও ফল প্রকাশের কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। অথচ প্রতিদিন তারা বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন। যার বয়স উত্তীর্ণ হয়ে যাচ্ছেন তাদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে। তারা কিভাবে জীবনের বাকি দিনগুলো কাটাবেন তা ভেবেই পাচ্ছেন না। সব মিলিয়ে এক রাশ হতাশা নিয়েই বাড়ি ফিরতে হয়েছে গ্রুপ ডি পরীক্ষার্থীদের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।